আমি যখন এই ধনিয়া ফুলের মধুটা খাইলাম আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে যে জীবনে আল্লাহ তাআলা অনেক মধু খাওয়াইছেন, কিন্তু এরকম স্বাদ অন্য কোনো মধুর সাথে মিলবেই না। বাংলাদেশের মধ্যে যতগুলো মধু উৎপাদন হয় ওই মধুগুলোর মধ্যে সুস্বাদু মধুর মধ্যে একটা মধু হচ্ছে ধনিয়া ফুলের মধু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওহ, আমার সামনে এই যে আমার সামনে ফুল, এই যে মৌমাছি এই যে নেকটার নিচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা হচ্ছিল ধনিয়া ক্ষেত। ধনিয়া ক্ষেতের মধ্যে আমি আছি ধনিয়া ফুলের সাথে আর কি। এই ধনিয়া ফুলের কালারটা আর ধনিয়া ফুলের যে ডিজাইন, আল্লাহু আকবার। আর এটা যে একটা খুশবু আসতেছে না, মানে আমরা তো সবাই ধনিয়া পাতা খাই, ধনিয়া পাতা দিয়ে ধরেন মুড়ি ভর্তা, তারপর হচ্ছিল ভর্তা, আর তরকারির মধ্যে তো ডালের মধ্যে ধনিয়া পাতা না দিলে তো মানে ডাল সম্পূর্ণই হয় না। যে ধনিয়া আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে প্রচুর চাষ হয়, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতে ধনিয়া কালো জিরা খুব চাষ হয়। ওই যে এই মধুর এই যে একটা আমার এইগুলো দেখতে মন চাইতেছে। সো ধনিয়ার সুবাস তো, ধনিয়ার গ্রাম তো আমরা জানি আমাদের মুখস্থ, কিন্তু ধনিয়ার ফুলের গ্রামটা যে আরও চমৎকার এটা আসলে অনেকেই জানে না হয়তো। তো এই ধনিয়া ফুল থেকে যে নেকটারটা হয় না, এটার মধুর যে ফ্লেভারটা, এটার যে স্বাদ, আবার এটার সাথে মিশ্র আসে, যেরকম কলাই, খেসারি, তারপর হচ্ছে কালো জিরা, মটরশুঁটি, এরকম 7-8 রকমের নেকটার এটার মধ্যে আসে। সো এই জন্য আমরা এটার নাম দিচ্ছিল ধনিয়া মিশ্র ফুলের মধু। তা আমরাই প্রথম এটা নিয়ে কাজ করা শুরু করলাম। সরিষা ফুলের পরে, সরিষা ফুল থেকে যখন সরিষা ফুলের সিজন শেষ হয়ে যায় তখনই খামারিরা ধনিয়া মাঠে চলে আসে। ধনিয়া মাঠে কিন্তু মধু আলহামদুলিল্লাহ সরিষার মতো এত উৎপাদন হয় না, লিচু এবং সরিষার মতো এত উৎপাদন হয় না, ওটার চেয়ে একটু কম উৎপাদন হয়, কিন্তু উৎপাদন হয়। ধনিয়া ফুলের মধু নামে কেউ এটা বাজারে বিক্রি করে না, সবাই অন্য অন্য ফুলের সাথে এটা করে দেয় আর কি, চালায় দেয়। সো আমরা এটা স্পেসিফিকভাবে ধনিয়া, কারণ এটার মধ্যে 60-70% ধনিয়া ফুলের নেকটার থাকে। সরিষা এবং লিচুর চেয়ে এটার দাম বেশি থাকে, যার কারণে এটা যেহেতু টেস্টি এই জন্য একটু দাম বেশি, আবার উৎপাদন একটু কম হয় এই জন্য দাম বেশি। সো এটা নিয়ে আমরা এই বছর ইনশাল্লাহ এই যে একটা প্যাকেজ করছি, 2 কেজির একটা প্যাকেজ, এটার মধ্যেও আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। এটার দাম কিন্তু আরও বেশি, যেহেতু এটার সিজন এখন, এটা আবার দামটা বেড়ে যাবে কয়েকদিন পরে, কিন্তু এটার দামটা বেড়ে যাবে, তখন কিন্তু আমরা এই দামে দিতে পারবো না। যারা এখনও এই ধনিয়া ফুলের মধুটা টেস্ট করেন নাই, আপনারা যদি একবার খান, আমি বলবো যে এটা বারবার খাইতে আপনি এটার জন্য অপেক্ষা করবেন। সো আমরা যে খামারটাতে আছে, হ্যাঁ, এই খামারটাতে এই যে ধনিয়া ফুলের মধুটা এক সিজনে 3 টন মধু উৎপাদন হবে এখানে। আর যারা ছোটো খামারি আছে এখানে 1 টন 1.5 টনের ধনিয়া ফুলের মধুটা উৎপাদন করবেন আর কি ওনারা। আমি যখন এই ধনিয়া ফুলের মধুটা খাইলাম আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে যে জীবনে আল্লাহ তাআলা অনেক মধু খাওয়াইছেন, কিন্তু এরকম স্বাদ অন্য কোনো মধুর সাথে মিলবেই না। বাংলাদেশের মধ্যে যতগুলো মধু উৎপাদন হয় ওই মধুগুলোর মধ্যে সুস্বাদু মধুর মধ্যে একটা মধু হচ্ছে ধনিয়া ফুলের মধু। সো এটা যদি যারা এখনও খান নাই, অবশ্যই আমি বারবার বলতেছি যে অবশ্যই এই ধনিয়া ফুলের মধুটা খাই একবার টেস্ট করবেন। আমি বলবো যে আপনি এটার প্রেমে পড়ে যাবেন, এটা আপনি নিবেনই, বারবার নেবেন। আর এটা বাচ্চারা যে কী পরিমাণ পছন্দ করবে, আল্লাহু আকবার, এই মধুটা মিস করা যাবে না। সো অর্ডার করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়ার নাম্বার যেটা 09639812525 এই নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো আপনি অর্ডার করতে পারবেন। চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।